ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আমিনুল ইসলাম। আপনাদের সবাইকে স্বাগতম আমিনুলস স্পোকেন ইংলিশ প্রোগ্রাম থেকে এবং আপনাদের ওয়েলকাম সবাইকে আমাদের এই প্রোগ্রামে। আজকে আমরা আমাদের আচরণগত যে টু সাইড অফ দিস দ্য বিহেভিয়ার, গুড সাইড অর কন্ডাক্ট, যে আমরা যে আচার দৈনিক যে আমরা ব্যবহার করি, এরকম যে 10টা শব্দের অর্থ ভোকাবুলারি আমরা শিখব, 10টা শব্দের অর্থ শিখব এবং এই শব্দের অর্থগুলো কেন আমরা শিখব। আমরা অনেক ভালো ইংলিশ পড়তে পারি, ভালো ইংলিশ লিখতে পারি, কিন্তু আমরা ইংলিশটা আসলে বলতে পারি না। কেন বলতে পারি না? কারণ আমাদের ভিতরে যে স্টোর অফ দ্য ভোকাবুলারিটা কম থাকে, যার জন্যে আমাদের এই ক্লাস থেকে আমরা এভরি ডে উই উইল গিভ দ্য 10 vocabulary to you have to understanding the more communication, বেশি কমিউনিকেশন বা আপনাকে যে কমিউনিকেট করার জন্য আমরা আপনাকে প্রত্যেক দিন আমাদের এই ক্লাস থেকে একটা ক্লাস থাকবে শুধু ভোকাবুলারি, যাতে আপনি ফ্লুয়েন্টলি এবং স্পিকিং এবং আপনাকে যে জড়তাটা কেটে যাওয়ার জন্য এবং সকলের সাথে যেন আপনি ফ্রুটফুলি ভাবে আপনার এক্সপ্রেশনটা প্রকাশ করতে পারেন, সেই জন্য আমরা 10। ডিয়ার অডিয়েন্স, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দুই প্রকার বা টু টাইপস অফ দ্য ওয়ার্ড অফ দ্য নেচার। ইটস এ দুইটা সাইড, একটা হচ্ছে গুড সাইড অ্যান্ড অ্যানাদার হচ্ছে কি ব্যাড সাইড। আমরা যে দৈনন্দিন যে আমাদের ব্যবহারগুলোকে বা আমরা কিভাবে মানুষের সাথে বা একজন মানুষের সাথে আমরা কিভাবে আমাদের তাকে যে তার যে গুড নেচারগুলো বা গুড কন্ডাক্টগুলো বা গুড বিহেভিয়ারগুলোকে আমরা হাইলাইটস করবো বা তুলে ধরবো বা তাকে যে সম্বোধন করব, সেই বিষয়গুলো আমরা আসছি। গুড সাইডের থেকে আজকে আমরা যে 5টা শব্দ বা 6টা শব্দ শিখবো, এটা হচ্ছে কি গুড সাইড। জেনারিয়াস, জেনারিয়াস অর্থ উদার, যে আসলে মনের দিক থেকে যার মনটাকে ভেরি ওপেন মাইন্ডেড, যে আসলে সবার সাথে মানে তার ভিতরে যে হ্যাভ নো দ্য এনি কাইন্ডস অফ দ্য কালপ্রিট মাইন্ড, তার ভিতরে কোনো ধরনের জড়তা নেই, যে মানুষের সাথে ফ্রি ফ্র্যাঙ্ক কথা বলে আর যে মানুষের প্রতি আন্তরিক, যেটা তাকে বলে জেনারিয়াস মানে উদার। নেক্সট আমরা লেকনিক, যে খুব লোয়েস্ট টোন অফ ওয়ার্ড, অল্প কথায় সুন্দর করে কথা বলে এবং বুঝে শুনে কথা বলে, যে শব্দটা আমরা ইউজ করব এবং সেটার ক্ষেত্রে আমরা বলবো ল্যাকনিক। হি ইজ ভেরি ল্যাকনিক পারসন। সে খুব স্বল্পভাষী বা আস্তে বা অল্প কথা বলে, সেই লোকগুলোকে আমরা সাধারণত ল্যাকনিক, যে স্বল্পভাষী তাকে আমরা ল্যাকনিক যে ওয়ার্ডটা ইউজ করব। আরেকটা হচ্ছে আমরা তো জেনারেলি যে শব্দটা ব্যবহার করি, যে হি ইজ ভেরি জেন্টাল, মানে কি সে খুবই ভদ্র বা নম্র বা ভদ্র, যে শব্দটা আমরা ইউজ করবো রেগুলার, সেটা হতে পারতেছি মডেস্ট তো বিনয়ী। যে আপনার কোনো হেল্প দরকার বা আপনি তাকে কোনো একটা জিজ্ঞেস করছেন, যে সে আপনার প্রতি খুবই বিনয়ী, আন্তরিকভাবে সে কাজটাকে সেই বিষয়টাকে সে সুন্দর করে আন্তরিকভাবে একজনকে রিপ্রেজেন্ট করলে, যে না ঠিক আছে, ওকে আই ক্যান ডু ইট, আমি এটা পারবো বা আমি এটা আপনাকে হেল্প করছি, যে এরকম বিনয়ী, তখন আমরা ব্যবহার করবো হি ইজ এ ভেরি মডেস্ট পারসন, যে সে খুবই মডেস্ট বা বিনয়ী পারসন। যেটা মাইল্ড নেচার, শান্ত। কেউ আছে চটপট হইচই চিল্লাচিল্লি করে, কিন্তু আবার কিছু আছে সবাই ভদ্র নম্র বা চুপচাপ বা নীরব থাকে, তাদেরকে সাধারণত মাইল্ড নেচার হিসেবে দেখা হয় বা মাইল্ড বিহেভিয়ার। আমরা বলতে হি ইজ ভেরি মাইল্ড বিহেভিয়ার, আসলে সে শান্তশিষ্ট, সে চুপচাপ থাকে, নীরব থাকে, তখন আমরা ব্যবহার করব মাইল্ড। কি ব্যবহার করব? মাইল্ড। হ্যাঁ, দেন ভেরি স্ট্রঙ্গার বা বোল্ডলি পারসন, যেটা আমরা সাহসী বয় বা যেটা সাহসী যে বিহেভিয়ার, আমাদের যে কন্ডাক্ট বা নেচার, যে বিহেভিয়ার বা আচার আচরণ, যে সাহসী, যে আমাদের ভেতর থেকে যে একটা যে ফ্রুটফুল নেচার বেরোয় আসে বা বোল্ডেস্ট নেচার বেরোয় আসে বা সাহসী, সেটাকে বলা হয় ভ্যালিয়েন্ট, মানে সাহসী। যে আমরা যে কোনো জায়গায় আমাদের যে প্রোটেস্ট করার জন্য যে আমাদের ভ্যালিয়েন্ট নেচারটা দরকার, সেটাকে বলা হয় কি সাহসী বিহেভিয়ার বা ভ্যালিয়েন্ট নেচার যেগুলো। অথবা এরপরে আসবো আমরা অপোজিটে, যে এটার যে ব্যাড সাইড, যে ব্যাড সাইডটা হচ্ছে সেই যে আমাদের যে ব্যাড সাইড বা আমাদের রুড বিহেভ, আমাদের যে আসলে এটা আমাদের লাগে ক্রাভেন বলা হয়, ক্রাভেন। র্যাম্পেজ, র্যাম্পেজ মানে হচ্ছে যে উঠে যায় বা তার যে আসলে সবসময় একটা রাগান্বিত একটা ভাব, সেই ভাবটা প্রকাশ করা হয় র্যাম্পেজের মাধ্যমে। অন দ্য আদার হ্যান্ড আমরা দেখতে পারতেছি যে স্টুডেন্ট, স্টুডেন্ট অর্থ মূলত হচ্ছে যে কর্কশ, তারপরে হচ্ছে যারা অতিরিক্ত কথা বলে, অপ্রয়োজনীয় কথা বলে, তাদেরকে সাধারণত
ভার্বোস বলা হয়, তাদেরকে সাধারণত ভার্বোস বলা হয়। যে পার্সনটাকে সাধারণত ভার্বোস পার্সন, সে আসলে ওভার এক্সিডেড যে কথা বলা হয় বা অতিরিক্ত যে বাচাল যে শব্দ, সেটা হচ্ছে ভার্বোস ইউজ করবো। আরেকটা হচ্ছে মানুষের ক্যারেক্টার যেটা একটু দুর্বল থাকে, যে বাজে ক্যারেক্টারগুলো, সেগুলোকে সাধারণত আমরা উইকড ক্যারেক্টার বা দুশ্চরিত্র হিসেবে আইডেন্টিফাই করতে পারি। সো আমাদেরকে যে টু টাইপস অফ ক্যারেক্টার, আমরা এখানে ক্যারেক্টার সম্পর্কে 11 ওয়ার্ডস 11টা শব্দ শিখলাম, যেটা আমাদের দৈনন্দিন জীবনে কোনো একটা মানুষকে আমরা মানুষকে কথা বলার জন্য বা মানুষকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এই কথাগুলো আমরা দৈনন্দিন ব্যবহার করে থাকি। তাহলে তার মানে কি, আমরা যদি সে বলি যে সে একটা স্বল্পভাষী, এটা ইংলিশ কি, হি ইজ এ ভেরি লেকনিক পারসন। আর যদি বলি যে সে খুবই উদার মনের মানুষ, হি ইজ এ ভেরি জেনারেস পারসন। আবার যদি আমরা বলি যে সে খুব বিনয়ী, যেটা, তাহলে কি, হি ইজ এ ভেরি মডেস্ট পারসন। এবং তার সে খুব শান্তশিষ্ট মানুষ, হি ইজ এ ভেরি মাইল্ড নেচার পারসন, যেটা। এরপরে আমরা বলি তার মতো দুঃসাহসী, সে খুবই দুঃসাহসী, অর্থাৎ কি, হি ইজ ভেরি ভ্যালিয়েন্ট পারসন ইন দিস ইয়ার। অপরদিকে আমরা যদি বলি যে সে খুব কাপুরুষ বা তার ভিতরে যে ভয় আছে, যেটা, তাহলে কি বলে, ক্রাভেন। আরেকদিন বলি র্যাম্পেজ, হ্যাঁ। তারপরে স্টুডেন্ট, যে কর্কশ, ইজ ভেরি স্টুডেন্ট পারসন, উই হ্যাভ নো লাইক টু হিম, এরকম। যেটা ভার্বোস, যে আসলে ভার্বোস পারসন ইজ অলওয়েজ টক টু মাচ, তারা বেশি কথা বলে, এরকম যে শব্দের অর্থগুলো আছে। তাহলে আমরা দুটো টাইপস অফ শব্দের অর্থ আজকে শিখলাম। প্রত্যেক দিন, এভরিডে, we make our vocabulary stronger to better communication, better pronunciation, and to around in English. Thank you very much.